আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। 3,75,000 টাকায় কোনটা নিবে, ব্র্যান্ড নিউ নাকি ইউজড? আজকের ভিডিওতে জিপিএক্স এবং কি R15V3 এই দুটো বাইক নিয়ে কথা বলবো। যাদের বাজেট 3,75,000 বা 80, তারা অনেকে কিন্তু কনফিউজড যে ব্র্যান্ড নিউ জিপিএক্স যেমন যেটা নতুন এডিশন দ্য কর্সা এটা নিব নাকি R15V3 2021-22 মডেল ইউজটা নিব। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তো বুঝতে পারবে তোমার জন্য কোন বাইকটা বেস্ট হবে। যাই হোক গাইস, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমত আমরা যদি ব্র্যান্ড নিউর কথা বলি, জিপিএক্স যেমন দ্য কোর্সা যেটা নতুন এডিশন রয়েছে, এই বাইকটা সবারই ক্রাশ বলা যায়। কিন্তু যখন আসে বাইকটা চায়না বাইক, তখনই অনেকে কিন্তু বাইকটা নিতে চাই না। আসলে চায়না বাইক হোক বা যেই বাইকই হোক, বাইক মেইনটেন্স করতে পারলে তুমি বাইকটা সুন্দর মতো রান করতে পারবে। এখন ব্র্যান্ড নিউ যদি নেওয়ার আগ্রহী থাকে, অবশ্যই কিন্তু 3,75,000 টাকা দিয়ে ব্র্যান্ড নিউ নিয়ে 1 বছর স্মুথভাবে চালানো যাবে। তারপরে টুকটাক কাজ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি যদি 3,75,000 বা 80,000 টাকা দিয়ে R15V3 21-22 মডেল যদি নাও ইউজড, এক্ষেত্রে তোমার কিছু কিছু প্রবলেম হতে পারে। আবার যদি এক হাতে বাইকটি নিতে পারো বা একজনের হাত থেকে কিনতে পারো, তাহলে তুমি হয়তো জিততেও পারো। কিন্তু বর্তমান সময়ে কিছু ইউজড বাইকের শোরুমওয়ালারা রয়েছে যারা অ্যাক্সিডেন্ট বাইক এবং কি মিটার টেম্পারিং করে বাইকটাতে একদম পলিশ টলিশ করে বাইকটা 100 করে তারা সেল করে। আসলে ভিতরে কিন্তু প্রবলেম থাকে, বাইরে কিন্তু ফিটপাট, ভিতরে সদরকাট, একটা ডায়লগ আছে না? এই হলো বর্তমান সময় ইউজড বাইকের অবস্থা। এখন সবার কথা আমি বলতেছি না, কিছু কিছু তার মধ্যে আমি ডাইরেক্ট উল্লেখ করেই দিলাম। রামপুরাতে ভিনটেজ মোটরস নামে একটি শোরুম রয়েছে, যেখানে R15 হিউজ R15 আছে। তারা কিন্তু স্ক্যামার বলতে কেমন স্ক্যামার? তোমাকে বলবে বাইকটা আসলে খুবই ভালো, কিন্তু বাইকটা যখন মাস্টার সার্ভিস বা নর্মালি সার্ভিস দিতে যাবার বাইকে প্রবলেম বের হবে। যেমন আমি নিয়েছিলাম, কুলার নষ্ট ছিল, এবিএস নষ্ট ছিল, বল রেসার, মানে এক কথা কি প্রায় 1 লাখ টাকার কাজ ছিল। তো আমি বাইকটা নিয়েছিলাম 3,45,000 টাকা দিয়ে। 5 দিন পরে তাদের কাছে রিটার্ন দিয়ে আসছি, 40,000 টাকা লস দিয়েছে আমাদেরকে, 3,05,000 টাকায় দিয়ে আসছি। তো যাই হোক গাইস, আমি কখনোই সাজেস্ট করব না তোমরা ইউজ বাইক নাও, কিন্তু হ্যাঁ, ইউজ বাইক নাও ট্রাস্টেড শোরুম থেকে। যেমন বর্তমান সময়ে অনেক ট্রাস্টেড শোরুম রয়েছে ইউজ বাইকের জন্য, তুমি তাদের থেকে নিতে পারো চোখ বন্ধ করে। তারা তোমাদেরকে ওয়ারেন্টিও দিবে যে 7 দিনের প্রবলেম হলে আমরা ঠিক করে দিব বা রিটার্ন করে দিব। যাই হোক গাইস, বর্তমান সময়ে তোমরা 3,75,000 টাকা দিয়ে যদি আসলে একটা স্পোর্টস বাইক এবং কি সবাইকে দেখাইতে চাও, বাইকের টান থাকতে হবে, তাহলে জিপিএক্স যেমন দ্য কর্সা নিউ এডিশন এটা তোমার জন্য। আর যদি মনে হয় না আমি R15 চালাবো দীর্ঘ সময়ের জন্য, বাইকটি কখনো সেল করবো না, তাহলে R15 নিতে পারো। কিন্তু তোমার হাতে প্রায় 20,000-30,000 টাকা রাখতে হবে বাইকে টুকটাক কাজ করানোর জন্য। যেহেতু ইউজড বাইক, অবশ্যই কাজ থাকবে, এতটুকু তোমরা কনফার্ম থাকো। তো যাই হোক গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল বাঁচতে বেল আইকনটি অল করে দিও। 420 বাইকার কখনোই কিন্তু তোমাদেরকে ইউজড বাইক সাজেস্ট করবে না। আমি অলওয়েজ সাজেস্ট করি ব্র্যান্ড নিউ। যদি চাও R15 যদি চাও ব্র্যান্ড নিউ নাও, দরকার হলে ওয়েট করো। আমি কখনোই ইউজ বাইক সাজেস্ট করবো না গাইজ, কারণ আমি ইউজ বাইক নিয়ে একবার ধরা খাইছি। আমি চাই না আমার সাবস্ক্রাইবাররা, আমার ফ্যান ফলোয়াররা ধরা খাক। যাই হোক গাইস, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের চারিপাশকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।